যখনই আমরা নিউক্লিয়ার শব্দটা শুনি মাথায় ভেসে ওঠে যুদ্ধ, বিস্ফোরণ কিংবা হুমকির ছবি। কিন্তু খুব কমই মানুষ জানে এই একই পরমাণু শক্তি আজ হাজারো জীবনের আলো, ঔষধ আর অন্ন হয়ে উঠেছে। ইরানে এই শক্তিটা গড়ে তুলছে নতুন এক ভবিষ্যৎ, যেখানে পরমাণু মানে ধ্বংস নয় বরং নির্মাণ। ইরান মনে করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়া কোনো অপশন নয়, এটা একেবারেই প্রয়োজনীয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো পরমাণু শক্তি বা শান্তিপূর্ণ নিউক্লিয়ার শক্তি। বিশ্বের আধুনিক সমাজগুলো যেমন তাদের বিদ্যুৎ, চিকিৎসা আর কৃষিতে এই প্রযুক্তি ব্যবহার করছে, ইরানও সেই পথেই হাঁটছে। যে দেশ স্বাধীন, শক্তিশালী হতে চায় তার জন্য আধুনিক বিজ্ঞানের জ্ঞান অর্জন অপরিহার্য। শান্তিপূর্ণ পরমাণু শক্তি তারই একটি অপরিহার্য অধ্যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার বলেছেন, আমাদের দেশের জন্য পরমাণু শক্তির গুরুত্ব তেল আবিষ্কারের চেয়েও বেশি। তিনি এটাকে শুধু শক্তির উৎস নয় বরং উন্নয়নের প্রতীক হিসাবেই দেখেন। তার ভাষায় নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি মানে শক্তি, চিকিৎসা, পানি বিশুদ্ধকরণ, কৃষি সব ক্ষেত্রের জন্যই খুবই প্রয়োজনীয় উন্নত বিজ্ঞান। আর ভবিষ্যতের দিকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, একদিন তেল শেষ হয়ে যাবে কিন্তু পারমাণবিক বিদ্যুৎই হবে তখন বিশ্বের প্রধান শক্তির উৎস, যা আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সবচেয়ে বড় লক্ষ্য পরিচ্ছন্ন ও স্থিতিশীলতার শক্তি উৎপাদন। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ক্ষুদ্র পরমাণু বিভাজন থেকেই আসে বিপুল তাপ, যা দিয়ে তৈরি হয় বাষ্প, আর সেই বাষ্প ঘুরিয়ে দেয় বিশাল টারবাইন, যা তৈরি করে বিদ্যুৎ। ভাবুন, যে বিশাল কেটলির মতো যা ফুটছে মানুষের শহরকে আলোকিত করতে সূর্য কিংবা বাতাসের মতো নয়। নিউক্লিয়ার বিদ্যুৎই সারা বছরই নিরবিচ্ছিন্নভাবে চলে। এটা দূষণমুক্ত এবং দীর্ঘস্থায়ী। ছোট পরিমাণে জ্বালানি থেকে উৎপন্ন হয় বিশাল পরিমাণ বিদ্যুৎ, যা দেশকে গড়ে তোলে আত্মনির্ভর।